হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার, সুস্বাদু, মুখে লেগে থাকার মতো রুই মাছ রান্নার রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি মাছটা সুন্দর করে চোখা ছেড়ে নিয়েছি, এখন ধুয়ে নেবো। মাছটা অনেক বড়, তোমাদের ভাই একদম তাজা টাটকা মাছ এনেছে। মাছটা অনেক শিলে তাজা ছিল, এখন রক্ত বেরোচ্ছে মাছ দিয়ে। দেখো বন্ধুরা, মাছটা অনেক দেখতে কত সুন্দর লাগতেছে। মাছটা আমি সুন্দর করে পানি থেকে ধুয়ে নিব সুন্দর করে, তারপর আমি কেটে নেব। বন্ধুরা এখন আমি অফ করে আমার বন্ধুরা মাছটা কেটে নেব। এখন আমি রান্না করতে চলে যাব। এখন দিয়ে দিলাম আমি তেলটা দিয়ে বন্ধুরা আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, রুই মাছটা এরকম তাজা টাটকা মাছ, মানে ধুল মাছ অথবা দুল, যে কোনো সবজিতে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যখন দেখবো কাঁচা গন্ধটা চলে গেছে, এ পর্যন্ত আমি কষিয়ে নেব। দিয়ে দেবো আমি ধনের গুঁড়া, সজের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়ে দেবো মশলা কষানোর জন্য 10 মিনিট। 10 মিনিট পর দেখো বন্ধুরা মশলাটা কি কালার হয়েছে। যখন দেখো মশলাটার উপর তেল উপরে বেশি হচ্ছে, তখন বুঝে নেব মাছটা, মানে মশলাটা কষানো হয়ে গেছে। বন্ধুরা এখন আমি মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, মাছ কষানোর যে একটা স্মেল, ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। একদম চুলার বা ঘ্রাণে ভরে যায়। দেখো বন্ধুরা, একদম কষানোটা কি সুন্দর লাগতেছে। বন্ধুরা, এরকম করে তোমরা মাছ কষে দুল দুল দিয়ে যে কোনো সবজিতে রান্না করে খেবে, দেখবে একবার খেলে বারবার খেতে চাইবে, হাত চেটে পুটে ভাত খাবে। মানে এত মজা হয় তরকারি, সবচেয়ে তাজা মাছের তরকারি খেতে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দুলটা সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে রেখে মাছটা তুলে রেখে এখন দিয়ে দেবো আমি দুলটা। বন্ধুরা, মশলার রং আর সবজির কালার দুটাই যেন একাকার হয়ে রংটাই যেন বদলে গেলো। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই মানে যখন সবজিটা কষানো হয় তখন এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে, মানে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আর সব সময় ভালোবাসা, মায়া মমতা দিয়ে, যত্ন দিয়ে রান্না করলে সব রান্নাই খেতে খুবই ভালো লাগে। সব সময় বিসমিল্লাহ করে রান্না করলে আল্লাহ বরকত দেয়, মানে রান্নার প্রতি সুঘ্রাণ হয়, খেতে খুবই মজা হয়। এখন আমি পানি, একটু ঝোলের পানি দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব, জানি লেগে না যায় নিচে বেশি, মানে ভেঙে না যায়, সব মশলা যেন ঢুকে। দুলটা তো নরম জিনিস। এখন আমি মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, মাছটা দিয়ে দিলাম, দিলাম, তরকারিটা কি কালার হয়েছে। বন্ধুরা, খেতে যে কি মজা হয়েছিল কি বলবো। বন্ধুরা, সেই একটা স্বাদের তরকারি, ভিতর থেকে এক পাশ তরকারিটা শুকিয়ে আসছে ঝোল, আর একটা সুঘ্রাণ বেরোচ্ছে। বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের কাছে যদি ভালো লাগে, রেসিপিটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।